হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি তমা নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তোমাদের মাঝে। জুলাই মাসের আজ হচ্ছে 13 তারিখ আর আজ শনিবার। আজ আমার পালা। আজকে সোনা বাবাকে আমাকে এগিয়ে দিয়ে আসতে হবে, মানে ওই জলটা পার করতে হবে। তাও ভাবলাম চলো গাড়ি যখন আসেনি তখন এই ঘরে এগুলো উঠিয়ে নিই। বন্ধুরা, বাজে এখন 10টা 10, কিন্তু ঘড়ি ফাস্ট আছে, এখনও 10টা বাজেনি। আমি সমস্ত কিছু উঠিয়ে নিয়েছি কারণ আজকে কাচাকাচি করতে হবে আমাদের, তার জন্য। আর বালিশগুলো আমি এখন রোদ্রে দেবো, চালের উপরে দিয়ে দেবো। আর এখানে মাম্মাম সোনাকে এইমাত্র খাওয়ালাম, ওই যে বাটি চামচটা দেখতে পাচ্ছ, তার আগে মাম্মাম সোনাকে খাইয়ে দিলাম। এবার ওই জামা কাপড়গুলো যে দেখতে পাচ্ছ ওগুলোকে আমি এখন সার্ফের জলে ভিজাবো। আর চলো তাড়াতাড়ি করে কাজবাজ করে নিই, আজকে অনেক কাজ করার আছে, তো সেই কাজগুলোকে আমাকে তাড়াতাড়ি করে করতে হবে। আর একটুকু সময় নষ্ট করা যাবে না, কারণ আজ আমার অনেকটা কাজ আছে। তো কাজ প্রতিদিনই থাকে, তো প্রতিদিনের থেকে আজকে একটু বেশি, কারণ আজকে যেহেতু এই শুদ্ধ হওয়ার ব্যাপারটা আছে, মানে সমস্ত কিছু কাছাকাছি একসঙ্গেই করতে হবে। অন্যদিন যেরকম একটু ভাগ ভাগ করে নিই, আজকে এটা করলে কালকে এটা, তো আজ আর সেটা করলে চলবে না, আজকে সমস্তটা একবারেই করতে হবে। এদিকে আমি বালিশগুলো চালের উপর দিয়ে কাভারগুলো খুলে নিয়েছি, সমস্ত জামা কাপড় এখানে আমি ভিজিয়ে নিচ্ছি। তো প্রথমে মশারিটা সার্ফের জলে ভিজিয়ে ভিজিয়ে আরেকটা বালতিতে রাখছি, আর তারপরে আমি এই রিং বলে আমি কি রেখে দেবো। দেখতে পাচ্ছ এইখানে গাবলা, এক গাবলা, আর এখানে এক বালতি, এই সমস্ত জামা কাপড় আমাকে কাচাকাচি করতে হবে। তার আগে চলো আগে কিছু খেয়ে আসি। আজ কাজের শুরুতেই আমি ভেবেছিলাম যে আমি কাচাকাচিটা আজকে আগে করে নেব, কারণ আমি, তোমরা জানোই, আমি সমস্ত কিছু আমার না পরিকল্পনা করে রাখলে আমার এলোমেলো হয়ে যায়। আমি ওই একটার পর একটা ভেবেই রেখেছিলাম যে কালকে আমি এটা করবো, এটার পর এটা করবো। তো যাই হোক, সমস্ত কিছু আমার মাথায় আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এবার একটা একটা করে কাজ শুরু করে দিলাম। প্রথমে ফার্স্ট আমি মশারিটা মেলে দিচ্ছি, কারণ মশারিটা আমার ভীষণ দরকার। মানে বর্ষার দিনে তো মশারি ছাড়া একটুকু শোয়া যাবে না, কারণ মশা উৎপাত যে এত বেড়েছে আমাদের দিকে বলার মতো না। আর এদিকে চারিদিকে জল, আর যেহেতু এই জলের কারণে আরও মশাটা বেশি হয়েছে। আর এদিকে আকাশে কখন বৃষ্টি কখন আকাশটা রৌদ্র, তো এখন তো বলাই যায় না কতদিন পরে মানে রৌদ্র দেখা মিলল। তো এইদিকে মশারিটা মেলে সমস্ত বেড কভারগুলো আমি তাড়াতাড়ি করে মেলে নিচ্ছি। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। আজ ছোটাছুটি করতে করতেই আমার সারাদিনটা কেটে যাবে, বুঝতে পেরেছি আমি বন্ধুরা। অনেক কিছু কাজ আছে আর অনেক কাছাকাছি আছে, আর অনেক দিন পর রোদ্রুটাও। আর আমাদের তো মানে আজকে কাছাকাছি করতেই হবে, না করলে হবে না। তো চলো, অন্য দিনও থাকে, তবে কি বলো তো, একসঙ্গে এতগুলো বের করি না। এখন যেহেতু ছোটো বাচ্চা আছে, কারণ এই সমস্ত কিছু একসঙ্গে বের করতে গেলে না মানে বিকেল হয়ে যায় আমার সমস্তটা করতে করতে। কারণ একটা শুদ্ধ হতে গেলে তোমরা জানোই বন্ধুরা, মানে কত কিছু মানে ধুতে হয়, বের করতে হয়। তো আমি কি বলবো, আমি সমস্ত কিছু মানি আমি। তো কে কী করলো আমার দেখার দরকার নেই, কিন্তু আমি আমার মানে কি বলবো, মানে যেটা হয় না, যেটা দেখে এসেছি, যেটা মানে করে এসেছি, তো সেই জিনিসটা এখন না করলে না ভালো লাগে না। দেখেছি, তো সেসবই আমি করার চেষ্টা করি সব সময়। আর এদিকে চলে আসলাম ফ্রিজে, কারণ ফ্রিজে তো খাবার টাবার সব কিছু রেখেছি, তো এই ফ্রিজটাকেও মুছতে হবে। তো তার জন্য আমি ওই সবগুলো বের করতে পারছি না, কারণ মাম্মাম শোনা আমার সাইডে আছে। এদিকে যদি আমি সবগুলো বের করে দিই, ও একদম সব কিছু লণ্ডভণ্ড করে দেবে। তো তার জন্য একটা একটা করে নামাচ্ছি, একটা একটা করে মুছছি, আবার একটা একটা করে উঠাচ্ছি, তো এরকম করে আমাকে করতে হচ্ছে। তো বাচ্চা থাকলে যেটা হয় আর বলবো, মানে এক যে ভাবে এক জায়গায় থাকেও না, আর এই সব কাজ করতে গেলে তো একটু সময় তো একটু লাগবেই। আর ও চাচ্ছে না মানে কোথাও গিয়ে মানে বেশি সময়, কারণ অনেকটা সময় যেহেতু আমার আজকে লাগছে, মানে সারা দিনটাই বলতে পারো বন্ধুরা। তো ভাবছি যে এখন মামাম সোনাকে তো সকালে খাইয়েছি, তো এখন ওই 12টা বেজে গেছে। মামাম সোনাকে আগে স্নানটা করি, খাইয়ে তারপরে আবার ভাস্তির কাছে রেখে তারপরে আবার মানে ঘরটা মুছে নেবো, কারণ ঘরটা মুছতে অনেকটাই সময় লাগবে। তো চলো আগে তাড়াতাড়ি করে ঝটপট করে আমি ফ্রিজটা পরিষ্কার আমি ভাবছিলাম সোনা বাবা স্কুল থেকে আসার আগে আমি যদি ঘরটা মুছে নিই তাহলে আমার অনেকটাই মানে ভালো হবে। কারণ কি বলতো, ও এই পৌঁছার পর আমার মানে কাউকে ঢুকতে দিতে ইচ্ছে করে না, মানে সেই মুহূর্তে অন্তত ঘরে না শুকোনো পর্যন্ত। এদিকে দেখতে পাচ্ছ, এ দেখো আমার সোনা বাবা প্রণাম করে ঢুকছে, কারণ ঘর মোছার পর প্রণাম করে ঢুকতে হয়। তো যাই হোক, এটা আমরা ছোটোবেলা মা বলতো শুনেছি, তো আমি কি বললাম, ওই ছোটোর থেকে আমি আমার মাকেই ফলো করি। তো
তো এইভাবেই শিখেছি, ওই একটা অভ্যাস রয়ে গেছে। তো সোনা বাবাও সেটা করলো, আমি সোনা বাবাকেও শেখানোর চেষ্টা করি। এদিকে আমি ঘরটা মুছে, তো আমি তোমাদের তো বলেইছিলাম আমি রান্নাঘরটা পরিষ্কার করা বাকি আছে। দেখো সমস্ত কিছু আমার হাফ করেও ফেলেছি, তো হাফ ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এদিকে স্নান করে ঘরে আসতে আসতে 4:45 বেজে গেছে। আজকে একটু শাড়ি বিকেলের দিকে আর একটুকু ইচ্ছে করছিল না যে কোনো রকম কোনো কাজ করি, করার কিছু নেই, কাজ তো করতেই হবে। সোনা বাবাকে পড়তে পাঠালাম, এদিকে আমি সমস্ত জামা কাপড় উঠিয়ে নিচ্ছি। এবার সন্ধ্যা লেগে যাচ্ছে, আর সমস্ত পর্দাগুলো এগুলো লাগানো আছে ঘরের, এগুলোকে আমি এখন লাগাবো। আর এগুলো সমস্ত কিছু ভাঁজ করার আছে। তো চলো তাড়াতাড়ি করে, করতে যখন হবেই, সময় নষ্ট করে লাভ নেই, তাড়াতাড়ি করে ঝটপট করে করে নিই। সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে বন্ধুরা, চলো তাড়াতাড়ি করে উঠিয়ে নিই। এবার কি বলো তো, এই গঙ্গা জলটা যেটা বানিয়ে রেখেছি সারা বাড়িঘর, তো ওটা আমি ছিটিয়েছি, তো আবার এই জামা কাপড়গুলো বাকি আছে ছিটানো। তো চলো এগুলোতে ছিটিয়ে ভাঁজ টাজ করে নিই। আসতে চললো, অনেক কষ্ট করে দুটোকে ঘুম পাড়ানো। তো বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম, খাবার বেড়ে নিচ্ছি দুজনের জন্য। আর আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আর অবশ্যই করো। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে।